অন্বেষণ টিভি MDR নতুন নতুন ভিডিও পেতে এই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অন্বেষণ টিভি MDR নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এটিভি, ধন্যবাদ। 20-22 বছর আগের ঘটনা। যশোর বেকারিতে কাজ করতাম। ওই জায়গা নিয়ে আসলো আমার ফুফাতো ভাই আবুল। আমার সবাই সাকিব বলে ডাহে, বাসা লড়াই। এইবার ওই যা কাজ করি, ছোট হাফ প্যান্ট কিনবি। 6-7 বছর চাকরি করলাম। সেই সময় আর কি শরীর স্বাস্থ্য ভালো হলো, চেহারাও ভালো হলো। মাঝে মাঝে বাড়ি যাই যে ঘুরে আসি। এইবার অল্প বয়স, তখন অল্প না, সে সময় 10-15 বছর। শরীর স্বাস্থ্য ভালো, চুচলাম পাইছি। এইবার আমাদের বাড়ির সাইডে একটা সেমরি লাগলো আমার পিছনে। চেহারা ছবি ভালো হয়েছে। এইবার পিছনে লাগলো, সে মনে মনে আমার ভালোবাসে, কিন্তু আমি তো তারে ভালোবাসি না। ঠিক আছে, এবার আমি যশোর কাজ করি। ওই গ্রামেতে একজন আসে, বন্ধু আসে, কয় যে অমুক তোর নামে চিঠি পাঠাইছে। কিন্তু আমি তো পড়ালেখা জানি, তখন তো সিটির যুগ ছিল। সিটির যুগ ছিল। পরে একজনকে তো পড়াই শুনে এই আমার নামে মেলা কিছু দেয়, দেয়। মাঝে মাঝে বাড়ি যাই, গিলি করা বাড়ির সাইড দিয়ে আর কি ঘুরে। ঠিক আছে, ঘুরে আজে বাজে কথা কয়, কিন্তু ও কথা আমি কান দিই, ওরা ভালো লাগে না আমার কোনো সময়। এবার বিয়ে করবো, বাড়িতে মাইয়ে দেখতেছে। তারপর খবর দিলে আমি গেলাম বাড়ি, যাই একটা মাইয়ে দেখলাম, মাইয়ের সাথে বিয়েও ঠিক হয়ে গেল। সে অল্প বয়সে, 15-16 বছর। এইবার 16 বছর বয়স বিয়ে করবো, মাইয়ে ঠিক করে আসলাম। আমার দেহে পছন্দ হলো। ঠিক আছে, আমি দেখতে গেলাম, দেহে পছন্দ হলো। এইবার দিনখান পড়িনি। ওই মাইয়ের বাপ আবার ওই খড়ির ব্যবসা করে, বরিশাল খড়ি দেয়, ট্রাক এসি, মানে কাঠের, ওই তো কাঠের আর কি ব্যবসা, খড়ি পাট কাঠি। আচ্ছা, পাট কাঠির ব্যবসা করে। ওই ট্রলারে এসি বরিশাল পাঠায়, ট্রলার করে নিজের ট্রলারে। এবার আমার ডাইয়ে ফাঁকায় নিয়ে বলে যে বিয়ে শাদি তো সব ঠিক হয়ে গেল, তা তুমি যশোর চলে যাও। আমি ওই বরিশালে ট্রলার মাল দিয়ে ওই পাশে আসতে সময় তোমার নিয়ে এসে বিয়ের দিনখান দিবানি একসাথে নিয়ে এসে। ঠিক আছে, এইবার ওই গেল, রাত্রির দেহে চলে গেল, আর ওই সব হয়ে গেল। আমি পরের দিনই চলে আসবো যশোর। এর ভিতর ওই মাইয়ে খবর পাইয়ে আমার এর ভিতর আরো কাহিনী আছে। ওই মায়ের জন্য বড় ভাইয়ের কাছে মায়েরও খাইছি একদিন। ঠিক আছে, ওই মেয়ের জন্য, ওই মায়ের জন্য। মায়ের খালি আমার একটু রাগ রয়েছে। এবার ওই মাইয়ে আমার ঘন ঘন পাই যে তুমি আমার নিয়ে যাবা কবে, তাই আমি তোমার সাথে চলে যাব। এইবার আমার মনে আসলে একটু দোষ, যে ওরে নেব না, ওরে একটা কলঙ্কের দাগ লাগাই দেবো। ঠিক আছে, ওরা প্রতিশোধ নেব। ওরে বিয়ে করবো না, কিন্তু কেমন একটা দাগ লাগাই দেবো, ওর সারা জীবন যাতে মনে থাকে। ঠিক আছে, এইবার কতি আমি বললাম যে যা, কাল শুক্রবারের দিন সকালে 10টার দিক অমুক জায়গায় দাঁড়াতে নিয়ে যাব। ঠিক আছে, এইবার আর কি ও ওই দিন 10টা বাজেনি, ও 9টার সময় বাড়িতে কাপড় চুপড় ডবল কিনতে, টাকা পয়সা যে কটা কাছে ছিল সব গুছায় নিয়ে সেই জায়গায় দাঁড়ায় গেছে।
দাঁড়ায় থাকলি এইবার আমি তো জানতেছি যে ও তো ঠিক হয়ে যায় যে দাঁড়াই থাকবে না। এইবার আর কি আমি করছি কী করি, আমার তো ছুটি হয়ে গেছে, আমারও তো চলে যেতে হবে। এবার চলে আসতেছি, মানে আবার বাড়িতে আসলি করা মা ওই বাইরে আছে, ভাই আছে, একটু আগে দিয়ে যায়। হ্যাঁ, ওই দিন আর কেউ আসতেছে না, ঠিক আছে। এইবার আমি কই আটা দিছি, দেখি কেউ আসতেছে না। আমার তো চিন্তা হচ্ছে অমুক জায়গায় দাঁড়ায় রাখতে পেয়েছি, দাঁড়াইতে থাকতে পেয়েছি, ও তো ওই জায়গায় আছে, মানে ওরা তো নিয়ে তো আমি যাবো না। আমি মাঝেজন ভাই মাঝেজনটা কাছে হাটে পথে যাই, আমি তোরা ওদের একটা দেখা বলে, ঠিক আছে। ওরা কইছি ফিরে পথে ভাই পথে, তারও আমি ওই কইছি যে হাটে দেখলো পথে যে একটা দেখা বলে। আমার একটা ইচ্ছা কি পথে যাই ও করে কব যে ওই দেখো যে আমার সাথে চলে যাবি বলে এই যে দাঁড়ায় দিয়েছে। তাহলে ও ওই যাইতে ফিরে চলে আসবি, আর ওই যারা যাদের দেখা ওরা বাড়ি এসে খবর করবি যে এরকম অমুকের মাইয়ের চলে জাতির জন্য অমুক জায়গায় যে দাঁড়াইছে, একটা কেলেঙ্কারি ভেসে যাবে। শুধু কথাতে, শুধু কথাটাতে, এই কথাটা এই জন্য ওদের সাথে চলে গেছি, ঠিক আছে। এইবার গেছি এনতে কিরমের মসজিদ, এত দূর থাকতে দেখতেছি সাথে মুড়ি দাঁড়ায় গেছে। হ্যাঁ, দাঁড়ায় থাকলি এইবার আমি কাছে ওই দেখো যে জেসমিন আমার সাথে চলে যাবে বলে ওই দেশে বলায় রয়েছে। হ্যাঁ, যে কোনো কায়দা ওরে ফিরে তোরা আমি চলে যাই। এইবার যেই ওই দুইজনটার সাথে দেখছে, দেখলি ওরা যে লাইনে আমি আসবো, যে যাই সে বাসে উঠবো, ওই ফিলে আটা ধরেছে। ও তো অন্য দিক চলে যাবে, কিন্তু কাজ আছে না, ওই দিকে আটা ধরেছে। এখন ওগুলো কিছু তাড়াতাড়ি যে ফিরে, ওগুলো ফিরে আর আমি চলে যাই। ওরা একটু তাড়াতাড়ি আটে দেয়, একটু ঢিল দেয়, কিন্তু আগে আগে সেই রোড দিয়ে আইটে চলে যাচ্ছে, যে যাইতে বাসে উঠবো ওই রোড দিয়ে আইটে চলে যাচ্ছে। আর এই দিকটা আবার বাস চলে এসেছে সেই জায়গায়। বাস চলে আসলে আমি ওদের পেয়েছি যে তোরা তোর ওই যে ওটা দূরে ফিরিয়ে আমি এই বাসে উঠে চলে যাই। ওই কলি করে আর কি ওই কইয়ে আমি ওই বাসে উঠেছি। ওরা অল্প একটু আইটে ওরা আর যায়নি, যাইনি, ওখানে দাঁড়ায় পড়ছে। আর ও তো আইটে চলেই যাচ্ছে। আইটে চলেই যাচ্ছে। এইবার আমি ওরে সাইডেতে বাস ওরে পিছনে ফেলাইয়া বাস চলে গেল, ঠিক আছে। আমি মনে হয়েছে আল্লাহরে বাঁচলাম, ও পাশে পড়ে গেছে। আমার একটা চিন্তা দেখা যায় তাহলে তার ও উঠতে লিখতেছে না বাসায়। আল্লাহর বাস এরকম ওই মসজিদিতে দৌড়াটা না, ওই যে একটা মোড় আছে, ওই মোড়ে যাইয়ে দাঁড়ায় গেছে বাস। প্রত্যেকজন হাতে চড়িছে যে আমি যাবো, ওর জন্য আর কি বাস ঠেয়াইছে। ঠেহালি ও আবার তাড়াতাড়ি আইটে যে ওই বাসে উঠছে। উঠে গেলি আমি মনে হচ্ছে সবার কী হলো, আমার তো যা হচ্ছে না। ও দেখি উঠিয়ে ওর দুই শরীর পানিতেই ভেসে যাচ্ছে। তার মানে আমি ওই দেখাইছি বাইকের এই জন্য আমার একটা ইচ্ছা যে আমার তো চলে যেতে হবে, মানে ওরেও তো ফিরে দিতে হবে। ওরে বলছি যে এদিকে আসবে কেসে কিছু নতুন আসছে, ঠিক বসতে দিয়েছি তার সাইডে আনবো। এবার বসতে দিয়ে আমি কাছে দেখ যে ভাই আর দেখলো এই ফিটার মতো চলে যা, 10-15 দিন পরে আবার আসবানি, আসলে ধরা ওই ফিরে ধরে নিয়ে যাবে, ঠিক আছে। এইবার ওর কাছে যা না তুমি নেওয়ার না বাড়িতে যাবার হয়েছে অমুক জায়গা মামুর বাড়ি, ওই জায়গায় আমি থাকবানি, তুমি আমার কায়দায় চলে যায় না, ফিরে বার এসে নিয়ে যাবে। ওই গলি তার আমার মনে দোষ নেই, অমুক জায়গা যায় তুমি নাকি দেখবে। এইবার ওই কিন্তু গেছি একটা মাইয়ের মানুষের সাইডে যদি একটা অফ দিয়ে তো সাল বসে
পিছনে বসে যা হয় তাহলে তো কি একটা শরীর অন্য রকমের গরম হয়ে যায়, আমার পুরো শরীর নিয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে। তারপরে ওইটুক গেছি একসাথে। এইবার মহাগড়া এই কাছে থাকতে নামায় কাছে যা তুই মাম বাড়ি চলে যা, আমি চলে যাই পরের বাড়ি সে নিয়ে যাবো। এবার ও সে নামতে চায় না, টাইম দিতেছে, টাইম দিয়ে দিলি। এইবার তারপরে নামাই দিছি আমি নামি একটু এবার 5টার পর ভ্যানে যাই, ওই পাশে যাই আবার আরা খ্রিস্টানের লক্ষ্মী ভাষা খ্রিস্টান দেখতে আবার ঠিক আছে। ওরে ওই পাশে নামাই দিয়েছি আমি, ওই খ্রিস্টানদের যাইয়ে কেবল টিকিট কাট। এর ভিতর আবার ওই মামুর বাসায় না যাইয়ে ওই খ্রিস্টানটা চলিয়ে দিলি। আমি কেবল টিকিট কাটছি, একটা টিকিট কাছে একটা না টিকিট কাটো, পিছন থেকে কাছে একটা না টিকিট দুটো কাটো। আমি তো বুট মারাতে হয়েছে। এখন আমার একটা চিন্তা যে ওই মাঝে ভাই দিয়ে গেছে, ও তো বাড়িতে করবে না, আমাদের মাঝে আমাদের সাথে চলে গেছে। আমি ওরে বুঝেছি যে এই জন্য তো হাট বাড়ি হাট, ওর কাছে যে বাড়ি আমি যাবো না, যা বার হয়েছি তুমি নিলি নাও, না নিলি আমার কায়দায় আমি টাকা চলে যাবো, ঠিক আছে। এইবার আমি চার যে আমি যদি ওরা হাত ছাড়াই রেখে বাইরে তো বাড়ি যে করবে অমুকের মেয়ে অমুকের সাথে চলে গেছে, তাহলে ডি কিলার হয়ে গেলি। এদিকে এলে যদি আমি হাত ছাড়াই দিই তাহলে বিবাদে ভর্তি তো আমি পড়বানি, ঠিক আছে। আমার মানে নিজে নিজে নিজের বিপদে পড়া, অন্য চিন্তা মাথায় ঢুকে গেছে যে এটা তো হাত ছাড়া লাগবে। এইবার আমি ডাইরেক্ট করছি হাটে বাড়ি হাটে তোর বিয়েরে থুয়ে তয় বিয়েরে থুয়ে তো আসবে, কিন্তু ও এও বিশ্বাস করে না, না তুমি বিয়ে আর করলে না, তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো ঢাকা যাই জানা যাই যাবা না, তুমি না নিলি, ঠিক আছে। দেখো কি বিপদ, এখন নিজে নিজে বিপদ দেখে নিয়ে আসা। এখন সেই সময় তো আমার পেরেন্টে আর কাজ করতেছে না, খালি উল্টো পাল্টা গবেষণা ঢুইছে মাথার ভিতর যে ওরা যদি হাত ছাড়ে দিই তাহলে তো মরণ আমার মাইয়ালা নামাইয়ে চালি, আমি যদি তখন কি হবে, তখন কি হবে, আমি যদি দিদি না পারি তাহলে তো দায়ী আমি, ঠিক আছে। এইবার ওটা তো বাড়ু আনতে পারতেছিল, ও বাড়ু আসবে, ও মেয়ে আবার যাবে না বাড়ি, ও কাজে আমি ঢাকা চলে যাবো, যা বার হয়ে আইসি তো আইসি বাড়িও যাবো না। আমি বাড়ি যাবো ঢাকা চলে যাবো, যা তুমি করবে না, তুমি তোমার কাছে চলে যাবো। আর এদিক থেকে তো আমি চিন্তাইতেছি যে ও রাত ছাড়া আর যাবে না। এইবার এক দুই কথা কথি করতে আমার বই শোনা গেছে মন বুঝিয়ে, হ্যাঁ যা বুদ্ধাবাজ জীবনে হবি, হ্যাঁ আর কি টিকিট কাটছি যশোর তাকে নিয়ে যাই, ওই করে টিকিট কাটছি টিকিট কাটে আবার ওই বাসের আর পিছনে যাই ওরা দিছি কোনা, তার সাইডে বসে আমি, এইবার সাইডে বসে ওই সময় কি হবে নে কি এরপরে কি হবে নে ওই চিন্তা ভাবনা নাই, এই সময় অন্য চিন্তা। হ্যাঁ ওর সাথে পুরো আমি ইয়ে হয়ে গেছি, পুরো আমার মন পুরো ঘুরে ফেলছে। হ্যাঁ কষে বাদাম খাবো আমার কষে যে টাহা তো আর বাংটা টাহা নাই, কাছে আমার কাছে টাহা আছে, 10টা বাদাম কিনে যেটা নীল গায়ে এরকম বিছিয়ে দিয়ে ওর ভাত ধুইছে, হ্যাঁ ও খাচ্ছে, আমি সাইডে নিয়ে নিয়ে খাচ্ছি। আর ওই যে টাহা বাজে উঠেছে 5,000 টাকা আনছে, ঠিক আছে 5,000 টাকা আনছে, ওই ব্যাগেতে বাদাম টাকা দিয়ে ওই ব্যাগের আমি সাইডে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ব্যাগ যে আবার পকেটে তুলি তা তুলি সাইডে দিয়ে এবার মানে দুইজনের মাঝখানে বাদাম খাচ্ছি আর ওই গল্প গুজব করতে দেখতে চলে আসছিল মেয়েদের সামনে। আসলে করা ওই যেতে না নিয়ে রিক্সা ঠিক করেছি, এই দিকে আবার এই বাবরাতলা এই দিকে পাশে আছে বাবরাতলা, ওই যাও আমার এক
নানা চাকরি করে, সরকারি চাকরি, ঠিক আছে। সরকারি চাকরি করলেই ওনার সরকারের তো 4 রুম ভাড়া এই পাইছে। 4 রুম, 2 রুমই মানুষ থাকে, আর ওই রুমটা খায় আর 2 রুম খালি করে থাকে, ওইগুলো খেতে তারাই খায়। এইবার আর কি আমার তো বাসায় যা আছে আগে করে, আমি মনে মনে চিন্তা করছি যা ওই বাসায় নিয়ে উঠো। এইবার চলে আইছি দড়া টানা আসলে ওই সময় কাছে আর আমার টাকা 200 বাসের ভিতর করে দিয়েছি, যা মারা হয়ে গেছে। নাকি সেই চাকরি আবার ফিরে পাওয়া যায় না, তো পাওয়া যাবে না। যে ও গিলি পাওয়া যাবে না, ও যাবো না। এইবার বাড়িতে একটু মন খারাপ হলো, যে কটা টাকা আছে কটা টাকা থাকলে তোর বলে তো একটু চলতে পারতাম। তারপর যাইয়ে উঠিছি বাসায়, এবার গেট গুতোছি। ওর আগে 2 দিন আগে আবার নানি চলে গেছে বাইরে, ঠিক আছে। নানা অফিসই, 2টে খালা আছে অবশ্যই। হ্যাঁ, ওরা বাসায় ওই এক কোনার রুমে যাইয়ে রাখতেছে ডালদি করে। এইবার গেটে থাবাতি আই যায় আসলি করে আমার দেহে আর ওর দেহে ওরা খালি মনে মনে আসতেছে। গেট খুলে দিতেছে, গেট খুলে দিলে ভিতরে গেছি, লুঙ্গি দিতেছে, কাপড় চুল পাল্টাই এবার ভাত দিছে, খাইছি। খালি এইবার এক খালায় বার্তা নাচছে যে এই সঙ্গে কি হয়। আমি লজ্জাতে করছি না, মনে মনে আসতেছি। এবার শিক্ষিত মানুষ তো ঠিক পাইছে, কাছে খাওয়া লাগবে মনে ঠিক। এইবার কাতি দিয়েছে, দিল্লি বেড়া খায় ওই রুমিতে উন্ডা সরে চলে গেছে। হ্যাঁ, সরে চলে গেছে। এইবার আমরা 2জন ফাঁকা। এইবার শুরু হয়ে গেছে অন্য তাল। ও তালের কথা আর কব না। 3টের সময় গেছি বাসায়, 3টের সময় গেলি। এইবার 6টা বাজে গেছে। এক রুমের ভিতর 2জন, 8টা, ঠিক আছে। 8টাই রয়েছে। এবার কারখানায় আমার আসতে হবে, না আসলে তো ডিউটি করতে পারবে। ডিউটি হলো রাত্রি করে। ওর আর কি বুঝেছি যে তুমি থাকো খালাদের কাছে, আমি কারখানায় যাই। কারখানায় যে কাজ করে সকালে ভোরে আবার আসবানি। খালাদের করলাম যে আপনাদের কাছে সবাই রেখে কইয়েটে এইবার কারখানায় চলে আইছি। এবার কারখানায় যে সময় আইছি, ওই সময় আমার মাথায় অন্য কাজ করতেছে। নিয়ে আসলাম তো এখন কি হবে, কিরম বিয়ে শাদি করবানি, বিয়ে শাদি করবো না কি করবো, একটা অন্য চিন্তা। সবকিছু কাজ করতেছে। সব উল্টো। আর ওই চিন্তা নেই, আপনারা এই নিজের চিন্তা করছে। ওই 2 তলা ছাদের পাশে চিন্তা করতেছে। আমার মন খারাপ দেহে ছাদে গেছে। যাই কাছে ফিরে বাড়িতে আসলি, আসে ভালো মন্দ কথাবার্তা না ইয়ে যায়, সে চুপ করে বসে রয়েছে। কি হয়েছে আমার কাছে কদিন, যে কোনো কথা ওনার কাছে আমি কই আর ওনার কথা আমার কাছে কয়। ও সারা জীবন এখনো কয় আর কি করছে যে আপনার কাছে ছাড়া কার কাছে পাবো, আপনার কাছে তো আমার ক্ষতি না হলে তো আমার ব্রেনটে কাজ করতেছে না। যে ঘটনা ভাই এই করেছি, অমুকের মাইয়ে নিয়ে অমুক জায়গা আইসি 3টের সময়, সেই যা ছিলাম এই কিন্তু তাইকে বাসায় ধুয়ে চলে আইসি। এখন কি করবেন তাই আপনি করেন। ওই করলি করা কছে আমার বলতে কছে চিন্তা করিস না, এরপর যা আছে সব আমি দেখতেছি। বিয়ে করে দিতে না কি করতে দেখতেছি। পরের দিন সকালে গেল কলকাতা ওই বেকারিতে। সকালে রাত্রি কাজ করেছি, আদান এই 6টা বাজলে গোসল টোসল করে এইবার উনি আবুল ভাই কাছে তুই চলে যা, আমি কলকাতার একটু লোকজন একটু ফিরিয়ে দিই, তারপর আমি যা যা কিনা দরকার কিনে নিয়ে যাবানি, তারপর কাজে অফিসে যাই বিয়ে দিবানি, ঠিক আছে। আমার ছেড়ে দিছে আগে, আমি
এই সাইডে দিটি আমি চলে গেছি, যাইয়া আবার সেই রুমি আবার আঁকতেছি দুইজনে। হ্যাঁ, দুইজনে আঁকতে যে কি হয় তা তো জানেনি, এটুকু আর করছি না, না ওটুকু বলার দরকার বলার নেই। দরকারও নাই। এইবার খাওয়া না হলে ঠিক আছে ওই অবস্থায় রয়েছি। এইবার বাড়িতে লোক ছুটিছে, আইসে আমার বড় ভাই আর ওই মাইয়ের মামু দুইজন একসাথে আইসে। হ্যাঁ, তারা বুঝতে পারছে। ডিকিলার হয়ে গেছে না, ওরা তখন বাড়িতে নিয়ে আর বাড়িতে ওই ভাই মাঝে ভাই করে দিয়েছে। যে ওখানে তো দেখা হয়েছে, আমাকে সাথে চলে মানে আপনি তো নিজেই সেটা দেখালেন। হ্যাঁ, মানে দেখাতে যেত বিপদ গাড়ি নিজে। নিয়ে চলে আসতো। এখন ওইরকম ডিকিলার হয়ে গেছে, ওই ভাইয়ের মামুরে নিয়ে ভাই আসেন। এক সপ্তাহ খেতে। এইবার ওই ওর মামু সব আসলো। মামু সব আসে হাত ধুকি আমাদের ইন্ডিয়ান মানুষ সব এখনো মানুষের 200-300 মানুষ আছে আমাদের ইন্ডিয়ানের। তা আমাদের গ্রামের মানুষও 20-25 জন কাজ করতো সে সময় মিলিয়ে যায়। আবার ওই মিলি যারা থাকতো, আমি যে বেকারিতে থাকতাম ওরা ওই মাঝে মাঝে এই যে দড়া টানা টানা আসলি করা আমার কাছে সবাই করে ওকে চিনা আছে। ওরা ভাই এসে পেয়েছে যে আমার অমুক জায়গা নিয়ে চলে, অমুকের কাছে এই ঘটনা অমুক মাইয়ে নিয়ে এসে। এর আগে তো ভাই আসি নিয়েছে না। ওরা আইসে কারখানায় আইসে আসলে করা হালকা আবার সাথে কথা আইসে, কথা আবার এক রিক্সায় উঠে ওই আগের বাসায় আবুল ভাইটাও নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে গেলে উনি ওই যে এক রিক্সায় উঠে ডাইরেক্ট ঠিকানা মতো করে গেছে বাবরাতলা অমুক বাসায় সিগারেট নিয়ে নেওয়া। চলে গেছে, আমরা ঠিক ওই বাসায় চলে গেছে। যাইয়ে যে রুমটা দুইজনে শুয়ে রয়েছে, এই যে দরজা আর বসতে দিয়েছে ওই জায়গা, ওই বাইরে বসে দরজার বাহিরে। দরজার বাইরে খাওয়া দাওয়া গিয়ে কাছে আপনার ভাই আইসে আর মাইয়ের মামু আইসে। হ্যাঁ, এ সময় তো আমার পড়ানার ধরে নেই, বাড়ির সামনে ক্যামেরায় আমি যাবো তো মজা ঠিকতেছে। হ্যাঁ, আর বারোই সামনে যে রুমটা হয়েছে কি করি। এবার লজ্জার সময় ফেলাই বাড়িয়েছে, বাড়ালি বসতে দিতেছে সাইডে বসতে দিলি আমার কাছে ভাই এই একটা কাজ করি, এই কাজটা কি ভালো করেছি, আমি কোনো কথা করছি না। ঠিক আছে, আমি বসেই দিয়েছি, ওটা করছে ওনাদের মতো, আমি চুপ করে বসেছি, আমার তার কথা জব দেওয়ার কথা নেই। কোনো কিছু বলার নাই। আমার এই যে আগের দিন 3টেতে 6টা পর্যন্ত খাইছি কাছে, পরের দিন আবার যাইয়ে সকালে আবার 3টে বেজে গেছে, ওটা 3টের দিকে চলে গেছে। এর ভিতর মন আমার পুরো ওই মায়ের কাজ, ওই মাইয়ে ছাড়া আর আমি কিছু চিনতেছি না, বুঝছেন। এবার ভাই আমার ডাইয়ে নিয়ে ফাঁকা গেছে, যা করবি তো ভালোই করেছি, আর তুই মুক্তি একটা কথা কর, মাইয়ে আমি নেই ওইটি আমার সাথে চলে এসেছি। তারপর যা করতে আমি দেখলাম। এই সময় ভাই আমার আর ভয় হতো নাই, ওর পর আমার মন চলে গেছে। আমি বলছি ভাই আমি এ করতে পারবো না, আমি ওরে নিয়ে আইছি তাই পয়সা ডাই দিয়ে রাগেতে ভাইয়ের হয়ে যাচ্ছে, আমি কি আর ও করছে তাই হাঁটো বাড়ি নিয়ে বিয়ে সাথে দিয়ে দিবানি, যা ভালো তাই করে নে। এর ভিতর তো ওই বন্ধুক থাক, এর ভিতর দিয়ে আবার আবার গল্প একটু করে নে। উনি কইছে যে পরে যাবানি, উনি মার্কেটে আইসেন,
মার্কেটে এসে বিয়ের যত সরঞ্জাম সব কিনেছে, ও কিনে মিষ্টি কিনছে 4 কেজি। ওই বাসায় যাবি, হুম যাইও হিনতে আমাদের কাজে বসে নিয়ে বিয়ে দিবে। উনি সেই বিয়ের সরঞ্জাম কিনে নিয়ে আর কি নিয়ে আবার এই বসতে যাচ্ছে। হ্যাঁ, এর ভিতর মেলা কাহিনী। এর ভিতর ওই যে 2 দিন একটি রয়েছে, ওই সাইডের বাসার মহিলারা কানাঘাসি দিতেছে। এরকম অপরিচিত লোক এসে আমার এই বাসায় একটি রয়েছে, আমরা পুলিশের ধরাই দেবো। হ্যাঁ, হুম এবার যে না সে দেশে শোধন যে আমার বাসায় 2-1 মিনিট ভিতর বাইরেও না, পুলিশের রাতে ধরা খাইলি তোমরা। হ্যাঁ, কলি করে না ওই বাইক হয়েছে 8 বাড়ি, এইবার 8 দিছে। আচ্ছা, ওরে করছে বাড়ি হাট, বাড়ি গেলে বিয়ে সাথে হবে না, বাড়ি হাট। এবার ওই সালের মাগি কাছে কি আমি এই যেতে তুমি বিয়ে না করলি আমি যেতে যাবো না, আমার এই যেতে বিয়ে করে নিয়ে তো যাতে মানে ওখানেই বিয়ে করতে হবে, তারপর বাড়িতে কাজে বসেতে বিয়ে করে তারপর বাড়িতে বাড়ি গেলে তো বিয়ে নাও করতে পারে। বলো এইগুলো আমি বলছি না, আমি বুঝছি যে আমি তো তোরই বিয়ে করবো না, আবার বাড়িতে করলে বুঝলে না। এবার বেলা বুঝতে আমার বুঝার নিচ্ছে না, ওর বুঝ ধরেই বসে গেছে। না দেশে শোধন যে তুই এত সময় রাখছি এখন গার্জিয়ান আইসে পাঠাই দিচ্ছে আমার বাড়িতে নামবো, একটু জায়গায় আর একটু থাকতে দেবো। হ্যাঁ, কলি করা দেখি একটু নরম হয়েছে, তারপর 8 দেশে ডিগ্রি করা রোডে এসে আমি আরো পড়ছি 1 রিক্সায়, আর মিলিতে ছিল 2 জন, নতুনরা 3 রিক্সায় গেলাম। যাই মনিহারের সামনে নামছি, আর উনি আবুল ভাই এই বসতে আর কি ওই বাসায় ওই সরঞ্জাম নিয়ে গেছে অন্য রাস্তা দিয়ে অন্য রাস্তায়। ভাইয়ে বাদ পেলেছে। আচ্ছা, তার রাতে বাড়িতে তার ভাই বিরাদার আইছিল, তার আগের সাথে চলে গেল, কেবল চলে গেল। এবার উনি কি আর ওই মিষ্টি 3 কেজি ওই বাসায় থুয়ে 4 কেজি, আর ওই বিয়ের যে সরঞ্জাম ওনারা বন্ধুর দোকান কিনেছিল, ওই সব ফেরত দিছে। এবার বাড়ি যাতে রাত 9টা বেজে গেছে। ঠিক আছে, 9টা বেজে গেছে, সারা রাত এই অন্ধকার রাত। আমরা আগে, আমরা 2জন পিছনে, আমরা মানে অন্য তালে আছি। হ্যাঁ, একটি 8টার ভিতরও কাজ করতেছি। হ্যাঁ, হাতের কাজ বসিলে মোট আমার মাথা মতো পুরো নষ্ট। মানে তখনও ভয় নাই যে বাড়ি কি হবে, ওই সব কোনো কিছু আমার কাছে মালুম আছে। এবার বাড়ি কাছে যাবে, প্রথম পাচ্ছে ওই মায়ের বাড়ি। আমার ভাই কাছে বলে ওই বাড়ি তো ওই বাড়ি তো তুই আমার ওদের বাড়ি আট, ওর ওই বাড়ি তুই যাই কাজ, আমি ও বাড়ি যাবো খেতে, তুমি যে যা যাবো আমি সেই যাবো। মাইকে করছে কি জ্বালা। হ্যাঁ, ও আমার পাঁচ ছেড়তে যাবে। এবার কইলে তুই বললাম না, তারপর বাড়ি আমাকে বাড়ি চলে গেল। হ্যাঁ, চলে গেলি বাড়ি উঠার সাথেই আইলেন বাড়িছিল নাঙ্গল পাশে, হ্যাঁ হ্যাঁ ওই নদীতে ফাঁসাইতে জমা 2-3 বাড়ি দিল আমার। হ্যাঁ, দিল্লি আমার তো আর কিছু করার নাই, দিল্লি করাও এক ঘরে যাই বসে থাকলাম। এবার ও যাই ওই ঘরে কিনে ধরে দাঁড়ায় গেছে বলে তো বাড়ি থেকে আমাদের মা বাবা যা পাইতেছে তাই করছে। হ্যাঁ, কোনো কথা বলতেছে না। আমার আবার কাকা, আমার বাপ চাচারা 2 ভাই, ছোট কাকা রকসান, শুনছেন না রকসানের নাম? রকসান না সেভাবে গ্রামে একটা বাহিনী ছিল রকসান, ওই রকসান আমার কাকা যেরকম জুয়ন বাঘের মতো দেখলি বয়ার, ওই রকসান ওনার নাম ছিল। কত মানুষ। এইবার সেই কাকা
আর ভাই আবার ডাইন নিয়েছে, ডাইন নিয়ে আর কি আমারে বুঝাচ্ছে যে তুই ক তোরে আমি নেই ও আমার পাশ চলে গেছে, তারপর বিয়ে দিতে হয় না কি এতে আমরা বুঝলাম। ও যাও আমার একই কথা যে না আমি তা করতে পারবো না। আমি মনে মনে ভাবতেছি ওই সময় যে আমি যদি না করি বিয়ে ও তো মরেও যেতে পারে। হ্যাঁ আমার হলো অন্য চিন্তা, বললাম যে না ওরা আমি নিয়েই গেছি। পরিবার কাছে যে তোর ওর বিয়ে করার মন আর কি, তাই চাষা আমার মায়ের চাষা আবার মেম্বার, আচ্ছা তার মেম্বারের বাড়ি নিয়ে উঠে দিয়ে যা করে তারা করে, ঠিক আছে। এইবার গ্রামে একটা বোন বিয়ে আছে, সেই বহনাই আমার ডেলা ধরেছে। হ্যাঁ ধরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর বলে পাঁচ নিয়ে সেই মেম্বারের খোলাটে নিয়ে তাকে কইয়ে দিয়ে দিয়েছে দেখতেছে। হ্যাঁ এই যে তোমাদের মাইয়ে জামই সবই থাকলে তোমরা যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ ওইটুক কইয়ে চলে গেছে। এইবার তারা তো আমার মতো সালের সাথে মাইয়ে বিয়ে দিতে পারলে তারা খুশিতে 100 তারা রাজি। তারা সে নিয়ে সেই রাত্রি গোসল টোসল করতে কাপড় চোপড় দিয়েছে, কাতি দিয়েছে, যত্ন জামের মতোই যত্ন। তারা তো দেখতেছে এই মাইয়ে তার অন্য কেউ জায়গায় বিয়ে দিতে পারবে না, মেয়ের সাথেই বিয়ে দেবো বিয়ে। হ্যাঁ সুযোগ যতক্ষণ পাইছি। হ্যাঁ কাতি টাতি দিয়ে আবার ওই মেম্বারের বাড়ি এক রুমি দিয়ে দুজন ডাক্তার দিয়েছে। আর মানুষ বইয়ে যাচ্ছে আসে, জানলা দেবো দিয়ে দিয়ে দেখতেছে, আর যে যা রাখতেছে সেইটাই করছে। হ্যাঁ তল ফিলে মাথা দিয়ে বসে শুনতেইছি। আর ওর বান্ধবীরা এসে আর কি ভরা কথা করছে যে প্রেম করলি তো কোনোদিন শুনলাম না, আবার কীভাবে চলে গেলি না ওসব থাক। এখন ওই ম্যারেজ মরবি চাচারে হয়েছে যে অমুক রেজে নিয়ে আসবে, এই রাত্রি বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। সেই ম্যারেজ মরবি বাড়ি গেছে দিলি বারা ওই দিন বৃষ্টি হলো না শুরু হয়েছে। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে বন্ধু হইল না আমার চালবে আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি সকালে দয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন, যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাশান বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, দয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, এত করলি আপন পর করে আমায়, তুই থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে। আমার হলো দেহে ওই আগাম উঠিয়ে এই যে ঘটনা যা শুয়ে আর আমরা দুজন এক জায়গায় গেছি, ওটা নিয়ে সরাই নিয়ে যাই না এইবার সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেলে মানুষ তো আবার চিন্তার গ্রাম কিনারে গেছে, নিত্য নতুন মানুষ আসতেছে ভাই দেখার জন্য। কত পদের ওই বাইরের গ্রামের লোক আসতেছে দেখার জন্য। কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে, চলে নেবে জোনাকি দিয়ে যায় আলো, বাড়িতে কেমনে থাকি ভালো এ ভরা যোজনা, একটা ওদের একটা খরচ করা সে তো বিয়ে করবে, খরচ করা ভালোবেসে তোর মনের পিঞ্জিরায় তুই ছোট আমার ছোট ওটা পাঠাইতেছে টানতে টানতে নিয়ে আসবে। আমায় তুই ভালো
থাকিস আমি বন্ধু বসে রয়েছি, আমার ডাইরেক্ট সুখে নিজেই থাকিস হাত ধরে তোর বলছে, ভাই স্বপ্নে এখনই বাড়ি যেতে আমি গেছে। আসবো ঠিকই নিতে ওই কইয়ে হাতের মদ টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি কিছু ছাড়ে আমি যাচ্ছি, বলছে, না তোমার ধরে নিয়ে যেতে গেছে। তোমার ধরে নিয়ে যেতে গেছে। আর আমি একটু সুযোগ পাইছি ওর সাথে, আমার তো জান এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার এবার কিছু ওই মাইয়ের নাই। মামা টামা বছরে বসে চাইবো তুই তোরে খোদার দেখতেছিস তুইও যাই ওঠে তখন যদি ও হায় পাঁচ পাঁচ তোরে দিয়েছে না বিক্রি পাই, করা। নিজের জীবন বৃথা ভাববো মেম্বার করার কিছু মাকে নাই। পাঠাইছে একটা এ যে রঙের আসো, তুই দেখি। দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই। হাসরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলে ঠাই, একটু কাটে কারে তুই করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে শোনা জানা দিতেও আর সার একটা সাইকেল দিতেও, এই আমাদের দাবি। কিন্তু যে বিয়ে তো হয়েই যাচ্ছে, আমরা যেটুকু খরচ করা দিতে পারি ওই মুহূর্তে ওরা তো তাও মানে নিয়েছে, ঠিক আছে তোমরা রাত্রি আসো, যাত্রী সেজেই বিয়ে হোক। এইবার ওই কলিফারা মাইয়ের নিয়ে গেছে, আর আমি থাকলাম আমার বাড়ি। সেই অবস্থায় হালকা একটু বিকেলে না আলো দুইজনটা দুই বাড়ি হলুদ টলুদ দিল। দিদি ভাড়া সেই রাত্রি সেই 50 জন যাত্রী এসে সেই বিয়ে হলো। বলি করা এইবার গল্পটা একবার শেষ করে দিই না। অলিভারা এবার 3 মাস ভালোই আমার সাথে মিল, মানে এর সাথে মিল আর থাকতে পারে না। থ্যাঙ্কস কামিং নেক্সট অন্বেষণ টিভি MDR নতুন নতুন ভিডিও পেতে এই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক কমেন্ট ও শেয়ার করুন। অন্বেষণ টিভি MDR নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এটিভি।